হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বানাতে যাচ্ছি আম চাটনি। বাজারে পাওয়া যায় যেমন সফট চাটনি, ঠিক তেমনই ঘরে বানাচ্ছি। তাই প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। কড়াইতে আদা বাটা দিয়ে দেওয়া হলো। এরপর আমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে একে একে করে সব আমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এটা ডিপেন্ড করবে আপনাদের স্বাদের উপর। আমি আমার স্বাদ মতো দিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আমার স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এখন সবগুলো দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হয়েছে জিরার গুঁড়ো। দেন মিক্স করে নিব। এভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেওয়া হলো আস্ত মিঠোর টুকরো। মিঠা বা গুড় আপনারা যাই বলেন না কেন। এইভাবে লো ফ্লেমে 20 থেকে 30 মিনিট রেখে দিবেন। এটা গলে না যাওয়া পর্যন্ত। আমটা গলে গেলে বুঝতে হবে এটা হয়ে এসছে। দেখুন মিঠাটা গলে এসছে। এভাবে করে আমটাও গলে যাবে। লো ফ্লেমে জাল দিতে হবে। আমটা নরম হয়ে আসছে আস্তে আস্তে। দেখুন আমগুলো প্রায় গলে যাচ্ছে। আর কি সুন্দর আম থেকে রসও ছাড়িয়েছে, প্লাস মিঠাটাও গলে গিয়েছে। এভাবে করে আরো 10-20 মিনিট রাখতে হবে, সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত। বলেছিলাম না একদম গলে যাবে, বাইরের তৈরি প্রাণ চাটনির মতো হয়ে যাবে। দেখুন একদম মিলিয়ে গিয়েছে। হ্যাঁ, আর কিছু একটু বাকি আছে, সেটা আর কিছুক্ষণ জালে থাকলে একদম মিলিয়ে যাবে। দেখুন বাজারের তৈরি চাটনির মতো হয়ে এসছে। এভাবে করে এই প্রসেসে রান্না করে কাঁচের বয়মে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কেমন আছে? তো বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, তাও জানাবেন। আজকে এই পর্যন্ত।